শুরু করছি অ্যাডজেটিভ হতে ভার্ব গঠন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ের অন্যতম ক্লাস অ্যাডজেটিভ হতে ভার্ব গঠন। তো প্রথমে আমরা একটা লিস্ট দেখাবো আপনাদেরকে। এই লিস্টটা আমরা প্রথমে পড়ব, দেন আপনাদের এই দুইটা লিস্ট শেষ করে দুইটা লিস্টের উপরে একটা প্র্যাকটিস দেব। এই জন্য প্র্যাকটিসটা হচ্ছে আমরা লিখিত স্টাইলে বুঝবো, আর আগে আমরা এটাকে একটু পড়ে নেব। সো এই লিস্টগুলো কিভাবে কমপ্লিট হচ্ছে সেটা একটু যদি বলি। সো আমরা যে কোনো শব্দের শেষে সাফিক্স, শব্দের শুরুতে প্রিফিক্স অথবা শব্দের ভিতরগত কোনো ভাওয়েল পরিবর্তন করে আমরা এগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারি। সো দেখেন, আমরা যদি অ্যাডজেটিভ থেকে ভার্ব করব, অ্যাডজেটিভ থেকে ভার্ব তৈরি করব। তো অ্যাডজেটিভ ওয়ার্ড হচ্ছে বেস কথাটার মানে হলো ভিত্তি বা কোনো কিছুর মূল। সো এটাকে যখন ভার্ব তৈরি করব তখন তার বাংলা ইংলিশটা হচ্ছে যে ডিবেজ মানে কোনো কিছুর ভিত্তি স্থাপন করা বা ভিত্তি তৈরি করা, ভিত্তি স্থাপন করা বা ভিত্তি তৈরি করা, এটা হচ্ছে ডিবেজ। এবার দেখেন বিটার মানে কি তিক্ত বা তিতা। সো এটাকে আমরা এটার সামনে প্রিফিক্স যোগ করা হচ্ছে, কি প্রিফিক্স? এম বিটার। সো আমরা ইএম এর মতো আরও একটা প্রিফিক্স কিন্তু এখানে এই বোল্ডেন কথাটার সামনে ব্যবহার করা হচ্ছে। যেমন দেখেন শুধু বোল্ড, এইটার আবার সমস্যা কি? দুই দিক থেকে এটাকে ভার্ব তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। একদিকে প্রিফিক্স আছে, আবার অন্যদিকে সাফিক্সও আছে। তার মানে প্রিফিক্স এম, সাফিক্স হচ্ছে ইএন। তাহলে বোল্ড থেকে হচ্ছে এম বোল্ডেন। আচ্ছা, চিপ মানে সস্তা, এটা হচ্ছে চিপেন মানে কোনো কিছুকে সস্তা তৈরি করে ফেলা। তো আমরা বেশ কিছু শব্দ দেখলাম যেগুলো শব্দের শেষে ইএন যোগ হচ্ছে, আবার শব্দের শেষে ইএন আবার শুরুতে ইএম যোগ হচ্ছে, আবার শুধু ইএম যোগ হচ্ছে, বেইজের সামনে ডিবেজ। তো এইগুলো যে আসলে বিশেষ কোনো রুলস আছে ঠিক তা না। এগুলোকে রুলসের আন্ডারেও মুখস্থ করার কোনো সুযোগ, মানে এমনি রুলস দিয়ে মুখস্থ করার কিছু নেই। নর্মালি আপনাকে পড়ে এটাকে মনে রাখতে হবে। তাহলে কিভাবে মনে রাখবো? যে বেইজের ভার্ব হচ্ছে ডিবেজ, বিটার মানে তিক্ত, এটার ভার্ব হচ্ছে এম বিটার, বোল্ড হচ্ছে সাহসী, এটার ভার্ব হচ্ছে এম বোল্ডেন, চিপ হচ্ছে সস্তা, এটার ভার্ব হচ্ছে চিপেন। ওকে, ফাইনাইট শব্দটি হচ্ছে সসীম বা সীমা, এটার ভার্ব হচ্ছে ফিনিশ। ফার্ম মানে দৃঢ় বা শক্ত, এইটার ভার্ব হচ্ছে এ যোগ হয়েছে যদিও, দেখেন। আর ফাইনাইট ফিনিশ এটা কিন্তু ভিতরগত অনেক বড় পরিবর্তন হয়েছে। তাহলে ফার্ম মানে দৃঢ়, আর অ্যাফার্ম মানে হচ্ছে কোনো কিছুকে দৃঢ় বা প্রতিজ্ঞাবদ্ধ করা বা নিশ্চিত করা দৃঢ়ভাবে। ফিট মানে উপযুক্ত, আর এটার ভার্ব হচ্ছে বি ফিট। তো এখানে জাস্ট প্রিফিক্স যোগ হয়েছে, সেটা হলো বি। ফুল হচ্ছে পূর্ণ, আর এইটার ভার্ব হচ্ছে ফিল। সো এটা আমরা অনেক সময় কিন্তু এটা বুঝি না যে কোনটা ভার্ব কোনটা অ্যাডজেটিভ। তো ফুল, FULL, ফুল মানে কোনো কিছু পূর্ণ বই, পূর্ণ খাতা, পূর্ণ পুকুর, এরকম। আর ফিল মানে হলো পূরণ করা, ফিল মানে হলো পূরণ করা, ফিল মানে পূরণ করা। ওকে, তাহলে আমরা এইটা একটু স্ক্রিনশট রাখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসবে বিধায় কিন্তু আপনাদেরকে কষ্ট করে পড়াচ্ছি, নাহলে একই জিনিস আমি পড়াতাম না। খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? যদি বুঝতে পারেন তাহলে আমরা চেঞ্জ করে পরের পেজে যাব। ফিট হচ্ছে বি ফিট, ফুল হচ্ছে ফিল, ফার্ম হচ্ছে অ্যাফার্ম, ফাইনাইট হচ্ছে ফিনিশ। ওকে, নেক্সট আরেকটা চিত্র আছে, দেখেন এই চিত্রটা একটু দেখি। ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, ডার্ক। আর এইটাকে যখন ভার্ব করব তখন এখানে কি করতে হবে? ইএন যোগ করতে হবে। তাহলে কিন্তু আমরা ইএন গুলো দিক যুক্ত অনেকগুলো দেখলাম যে কোথায় কোথায় ইএন হয়। আগের পেজেও কিন্তু ইএন ছিল, এই যে দেখেন, চিপ থেকে চিপেন, বোল্ড থেকে এম বোল্ডেন, বিটা ইএন যুক্ত আছে এই কটা। আর এখানে পেলাম কি? ডার্ক থেকে ডার্কেন, লো থেকে লোয়ার, এই যে লোয়ার, এটা কিন্তু আবার বারবার। মিন মানে কোনো কিছু তুচ্ছ, সেটা হচ্ছে ডিমিন। আর আমরা একটু আগে এই ডি দিয়ে আরেকটা ব্যবহার পেয়েছিলাম, সেটা হলো বেজ হলো ডিবেজ। নিউ থেকে রিনিউ, এটা আমরা অনেকে জানি। সিক মানে দুর্বল, এটাকে আবার ইএন যোগ করা হচ্ছে। আমরা এই ইএন যুক্ত করা আরেকটা পড়েছিলাম একটু আগে। হ্যাঁ, দ্রুত লিখতে পারেন, এগুলো হচ্ছে লিখে নেবেন, কারণ হলো যত খাতায় বসে বসে ক্লাসের টাইমে লেখালেখি করবেন আপনার জিনিসগুলো তত ব্রেনের মধ্যে স্টক হতে থাকবে। তাহলে সিক হচ্ছে সিকেন, ফাইন মানে বিশুদ্ধ, ফাইন হচ্ছে রিফাইন। তাহলে রি যোগ হয়েছে আর কোথায়? এই যে দেখেন, নিউ আর ফাইন, নিউ রিনিউ, ফাইন রিফাইন, নিউ রিনিউ, ফাইন রিফাইন। লার্জ এনলার্জ, এই যে ইএন যোগ হচ্ছে। এখন দেখেন তো ইএন কতগুলোতে যোগ হলো? ইএন কিন্তু শব্দের শুরুতেও যোগ হয়ে ভার্ব হতে পারে, আবার ইএন শব্দের শেষে যোগ হয়েও ভার্ব হতে পারে। ঠিক আছে? তো এইখানে আমরা আরেকটা জিনিস শিখলাম নতুন, সেটা হচ্ছে ইএন শব্দ যা
কোনো কোনো শব্দের শুরুতে যোগ হলেও ভার্ব হয়, কোনো কোনো শব্দের শেষে যোগ হলেও ভার্ব হয়। তার মানে শেষে যোগ হলে সাফিক্স, শুরুতে যোগ হলে প্রিফিক্স। ওকে, তারপর দেখেন কুল। কুল মানে ঠান্ডা, আর এটার ভার্ব হচ্ছে চিল বা কুল। কুল নিজেই ভার্ব হয়ে যেতে পারে একই শব্দ হিসেবে। লিটিল মানে কম, এটা হলো বি লিটিল। সো কার মনে আছে যে বি দিয়ে আমরা আরেকটা শব্দ শিখেছিলাম যেটা বি দিয়ে ভার্ব হয়, সেটা ছিল ফিট। আগের পৃষ্ঠায় দেখেছিলাম ফিট থেকে হলো বি ফিট। ফিট মানে উপযুক্ত, আর বি ফিট মানে উপযুক্ত হওয়া। ওকে, লিটিল বি লিটিল। ইউজেবল হচ্ছে শুধু ইউজ, ইউজ এটা অ্যাডজেটিভ, এটা হচ্ছে ভার্ব, এটা কঠিন নিয়ম না। রিচ মানে ধনী, এটার সামনে এনরিচ যোগ হয়েছে, তাহলে ইএন কথাটা যোগ হয়েছে কিন্তু দেখেন। লার্জ এন লার্জ, রিচ এনরিচ, ইএন যোগ হয়ে সবগুলো কি হচ্ছে ভার্ব হচ্ছে। এনরিচ সমৃদ্ধশালী করা, রিচ মানে ধনী আর এনরিচ মানে সমৃদ্ধশালী করা। ফ্রেশ এটা শেষে আবার ইএন যোগ হয়েছে, ফ্রেশেন শেষে যোগ হচ্ছে। সিক সিকেন, ফ্রেশ ফ্রেশেন। আগের পৃষ্ঠা ছিল হচ্ছে এরকম ছিল না, আগের পৃষ্ঠা চিপ ছিল চিপেন, চিপ ছিল চিপেন। সুইট থেকে সুইটিন, সুইটেন, সুইট মানে হচ্ছে মিষ্টি বা মিষ্টান্ন, আর এটা সুইটেন। ইল মানে অসুস্থ, কিন্তু এটার ভার্ব হচ্ছে এইল, এইল, ইল থেকে এইল, ইল থেকে এইল। ওকে, আমি অনেকগুলো ওয়ার্ড দেখালাম, কিন্তু প্রত্যেকটা শব্দ আপনাদেরকে মেমোরাইজ করার জন্য যে হেল্পটা করলাম, এখন আমরা প্র্যাকটিস করব, দেখি কার কয়টা মনে পড়ে। সো আরেকবার একটু দেখে নেন, কোথায় ইএন যোগ হচ্ছে, কোথায় রি যোগ হচ্ছে, কোথায় ডি যোগ হচ্ছে, কোথায় ই এম যোগ হচ্ছে। বুঝতেছি তো সবাই? সো এইগুলো আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এই আলোচনাটা কমপ্লিট হবে অ্যাডজেটিভ থেকে ভার্ব। ওকে, দেখা শেষ। লাস্ট একবার দেখে নেন, ল থেকে লোয়ার, এখানে আবার ইআরও যোগ হয়েছে। মিন থেকে ডিমিন, ডি যোগ হয়েছে, ডিও যোগ হয়েছে। নিউ থেকে রিনিউ, সিক থেকে সিকেন, ফাইন থেকে রিফাইন, লার্জ থেকে এনলার্জ, সুইট থেকে সুইটেন, ফ্রেশ থেকে ফ্রেশেন, রিচ থেকে এনরিচ, ইউজেবল থেকে ইউজ, লিটিল থেকে বি লিটিল। লিটিলের সাথেও আবার বি যোগ হয়েছে, দেখছেন বি যোগ। কুল থেকে চিল বা কুল, ইল থেকে ইল। ওকে, এখন প্র্যাকটিস দেখি কে এই চিত্রটা পূর্ণ করতে পারেন। হ্যাঁ, দ্রুত এই চিত্র ফিল আপ করে করে নিচে লিখে যান, চিত্র ফিল আপ করে নিচে লিখে যান। চিত্রটা পূরণ করি, চিত্রটা আমরা পূরণ করি। প্র্যাকটিস আর হলো এখান থেকে দেখি বেজ, বেজেরটা অলরেডি দেওয়া আছে, আপনারা বলতে থাকেন দেখি কার কয়টা হচ্ছে যেগুলো শূন্যস্থান আছে। জাস্ট খালি উত্তর ওয়ার্ডগুলো লিখেন, তাহলেই বুঝতে পারবো। অ্যান্সার ওয়ার্ডগুলো লিখেন, তাহলেই বোঝা যাবে। বেজ হচ্ছে ডিবেজ, বেজ হলো ডিবেজ, এটা জানি। বিটার, বিটারের সামনে কি যোগ হবে? ইএম যোগ হবে, এটা হবে এম বিটার। এম বিটার লিখেন, আমি যেগুলো আপনাদের এখানে দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ড। বিটার হচ্ছে এম বিটার। ফার্ম হচ্ছে অ্যাপ ফার্ম, ফার্ম হচ্ছে অ্যাপ ফার্ম। আর ফিনিশ আসছে ফাইনাইট থেকে, ফাইনাইট হলো অ্যাডজেটিভ, যেটা ভার্বের একটা ক্যাটাগরি চিনি। সাহসী আর এমবোল্ডেন, এটা হচ্ছে সাহস জোগানো বা সাহসী, সাহস প্রদর্শন করা, তাহলে এটা হচ্ছে বোল্ড। চিপ মানে সস্তা, এটা চিপেন দেওয়া এসছে। ডার্ক হচ্ছে অন্ধকার, এটা হলো ডার্কেন, ডার্কেন। লো মানে কম, এটা হচ্ছে লোয়ার। মিন মানে তুচ্ছ, আর ওখানে হচ্ছে ডিমিন, মিন, মিন মানে তুচ্ছ, ডিমিন মানে তুচ্ছতর, তৈরি করা। ইল অসুস্থ, এটা হলো এইল, এইল, ইল হলো এইল। ফিট হচ্ছে বি ফিট। আচ্ছা, সুইট হচ্ছে সুইটেন, লেখায় আছে। ফ্রেশ থেকে ফ্রেশেন, ফ্রেশ থেকে ফ্রেশেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো শব্দের কিভাবে অ্যাডজেটিভ থেকে ভার্ব তৈরি করা যায় সেটা শিখলাম, আবার পাশাপাশি ভার্ব থাকলে কিভাবে সেটা অ্যাডজেটিভ করবেন এটাও জানলাম। তবে এই সাফিক্স প্রিফিক্সগুলো আমাদের মাথায় রাখতে হবে, হয়তো আগামী দিন আপনাদের সাথে সাফিক্স প্রিফিক্সের একটা ক্লাসও নিব। ওকে, এখন প্র্যাকটিস। খুব দ্রুত অ্যান্সার করব, খুব দ্রুত অ্যান্সার করব, কারণ এখানে জটিল কিছু নাই, একদম সহজ। বলেন কি হবে? নার্গিস, আহসান হাবিব, সুলাইমান। হ্যাঁ, একের অ্যান্সার হচ্ছে লিটিল থেকে বি লিটিল, খুব দ্রুত বলে যেতে পারি। এটা হচ্ছে লিটিল থেকে বি লিটিল।
হোয়াট ইজ দ্য ভার্ব অফ কুল, কুলের ভার্ব কিন্তু কুল নিজেও, আরেকটা ছিল চিল, চিল বা কুল দুইটাই হতে পারে। নেক্সট 3, 4, 3 নাম্বার হচ্ছে দ্য ভার্ব অফ লার্জ, লার্জের ভার্ব কি হবে? লার্জ, ওই যে এটা প্রিফিক্স যোগ হবে ইএন, এন লার্জ, এন লার্জ, কনফিউশন হওয়ার কিছু নাই, লার্জার না বরং হচ্ছে এন লার্জ। তারপর দেখেন দ্য ভার্ব অফ রিচ, রিচ এটাও শব্দের শুরুতে ইএন যোগ হবে, এন রিচ, এন রিচ, এন রিচ। নেক্সট 5 নাম্বার হচ্ছে ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ, নিউ, এই যে নিউ এটার সামনে কি যোগ হতো মনে আছে? নতুন হচ্ছে রিনিউ, নিউ হচ্ছে রিনিউ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডিফারেন্ট, এটা আমরা অবশ্য পড়িনি, ছিল না আমাদের। এটার অ্যান্সার দুইটা হতে পারে, একটা হচ্ছে ডিফার দ্বারা বলা যেতে পারে, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েট, এটা বলা যেতে পারে। দুটোই এটা অ্যান্সার, দুটাই অ্যান্সার করা যাবে, দুটোই অ্যান্সার করা যাবে। ক্লিয়ার? 5 এবং 6, 7, 8 বলেন, কোশ্চেন 7 এবং 8। 7 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ভার্ব ইউজ। সো ইউজের অ্যাডজেক্টিভ কি? এটা একদমই সহজ, ইউজেবল, পুরোটাই আসলে সহজ। তারপরে আমরা এই ক্লাসটা কেন করাচ্ছি, কারণ এখান থেকে আমাদের বিগত সালে প্রচুর প্রশ্ন দেখা যায় এবং প্রশ্ন আসবে, সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেশ, ফ্রেশের ভার্ব কি? ফ্রেশের ভার্ব হচ্ছে ফ্রেশেন, ফ্রেশের ভার্ব হচ্ছে ফ্রেশেন, ফ্রেশের ভার্ব কি বলেন? ফ্রেশের ভার্ব হচ্ছে ফ্রেশেন, ফ্রেশের ভার্ব হচ্ছে ফ্রেশেন, ইএন যোগ হবে, ইএন, ইএন, এটা আবার শব্দের শেষে কিন্তু ইএন। আবার এটা অনেকে আবার এই এন, এন ফ্রেশ করে ফেলেন না, ডি ফ্রেশ করে ফেলেন না, এটা হচ্ছে ফ্রেশেন ভার্ব, ফ্রেশেন, ফ্রেশের ভার্ব হচ্ছে ফ্রেশেন। ওকে, আচ্ছা প্র্যাকটিস আরেকটা আছে, এটা করলে হয়, সেটা হলো 9 নাম্বার ফুল শব্দটির ভার্ব কি? ফুল শব্দটির ভার্ব কি হবে? আমরা একটু আগেই দেখেছি, ফুল আসে হচ্ছে FILL, ফিল, ফিল হলো ভার্ব আর ফুল হলো অ্যাডজেক্টিভ। ফুল মানে কোনো কিছু পরিপূর্ণ, অ্যাডজেক্টিভ বোঝাবে, আর ফিল এটা হলো ভার্ব, এটা ভার্ব। ওকে, এই ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ড থেকে আমরা কিভাবে ভার্ব তৈরি করতে পারি তার উদাহরণ।